ছেলে ক্লাস করে রাত করে ফিরত। তোমরা তার সাথে অদ্ভুত একটি ঘটনা ঘটে। রাস্তায় বাস পড়ে থাকে এবং দ্বিতীয় রাতে একটি লাশ দেখে এবং ৩টি রাতে তার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটে। তৃতীয় রাতে কি ঘটে এবং পুরো ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন। ঘটনাটি আজ থেকে প্রায় ১ বছর আগের। আমি তখন ঢাকায় থাকতাম। ইউনিভার্সিটিতে পড়তাম। ক্লাস শেষ করে প্রায় সন্ধ্যার পর বাড়ি ফিরতাম। তবে সেদিনটা ছিল অন্যরকম। তখন ছিল রমজান মাস। তাই ক্লাস একটু দেরি করে শেষ হয়েছিল। বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত ৯টা বেজেছিল। আমার বাসার পথটা একটু নির্জন। ছোট একটা রাস্তা, কয়েকটা পুরনো গাছ, পাশে ছোট একটি খাল। আর সেই রাস্তাটিতেই ঘটল প্রথম অদ্ভুত ব্যাপারটা। আমি হেঁটে আসছিলাম। হঠাৎ দেখি রাস্তার মাঝখানে একটা বড়সড় বাঁশ পড়ে আছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে এখানে তো কোনো বাঁশ গাছই নেই। কোনো কোথাও থেকে আসলো। ভয় লাগছিল। কেমন যেন বুকটা ধড়ফড় করছিল। কিন্তু সাহস করলাম। মনে মনে আওড়াতে লাগলাম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আয়াতুল কুরসি। দোয়া পড়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম। আর মজার ব্যাপার কি জানেন? বাসটি ছিল যেন হালকা একটুও নড়ল না। একদম জমাট। আমি পা তুলে সেটা ঠিক তখনই মনে হলো কেউ যেন ফিস ফিস করে বলছে, আর আসবি? কিন্তু আমি পেছনে ফিরে তাকালাম না। দৌড়ে গিয়ে বাসায় ঢুকে পড়লাম। কাউকে কিছু বললাম না। ভাববে হয়তো ভয় পেয়েছি। পরের রাতে আবার একই রাস্তা। এটা জানার জন্য এটা কি আমার মনের ভুল নাকি অন্য কিছু। ঠিক একই সময় আমার সাহস বেড়ে গিয়েছিল। ভেবেছি কিছু না কিছু কল্পনা ছিল আগের দিন। তাই আবার সেই রাস্তা ধরে হাঁটলাম। আশেপাশে একদম চুপচাপ, কেবল জোনাকি পোকার আলো আর গাছের পাতা ছিঁড়ছিঁড় আওয়াজ। হঠাৎ আমি থমকে দাঁড়ালাম। আমার সামনে রাস্তার এক কোণে পড়ে আছে একটি লাশ। সাদা কাফনের কাপড়, চোখ বন্ধ আর বুকের উপর মুখ দেখে মনে হলো খুব শান্ত একটা মানুষ। কিন্তু আশেপাশে কেউ নেই। আমি কাঁপতে লাগলাম। হাত পকেটে দিয়ে বের করলাম তাবিজ। দোয়া পড়লাম, কিন্তু এইবার আর পা চলছিল না। বসে পড়লাম। মনে হলো কেউ পিছন থেকে ফিসফিস করছে, তুই আসছিস আবার? এইবার আর সাহস হয়নি। আমি দৌড়ে চলে গেলাম নানা বাড়ি। ওখানে রাত কাটিয়েছি। বাসায় কেউ বুঝতে পারেনি কিছু। শুধু আম্মু বলেছিল, তোর মুখ শুকিয়ে আছে কেন রে? ঠিক আছিস তো? আমি বলছি, হ্যাঁ আম্মু, ঠিক আছি। আমি নিজেকে চ্যালেঞ্জ দিলাম। একটা রাস্তা আমাকে ভয় দেখাবে? না, আমি এবার দেখিয়ে দেব। নামাজ পড়ে বের হলাম। দোয়া তাবিজ সাথে রাস্তা সেই একই। কিন্তু আজ একটু অন্যরকম লাগছিল। বাতাসটা যেন ভারী গন্ধে, যেন আগরবাতির আর ধূপের মতো কিছু। চলতে চলতে দেখি একজন লোক দাঁড়িয়ে নামাজ পড়ছে। সাদা ঝকঝকে পাঞ্জাবি, মাথায় পাগড়ি, চোখে তাকাতেই কেমন ধরে চলে যাচ্ছিলাম। কাছে গিয়ে বললাম, চাচা আপনি এখানে নামাজ পড়ছেন? লোকটা কিছু বলল না। নামাজ শেষ করে মুখ ঘুরিয়ে তাকালো আমার দিকে। সে বলল, আমরা এখানে থাকি। ওই বাঁশ, ওই লাশ, আমরা, আমার সঙ্গীরা তোকে ভয় দেখাচ্ছিল। কিন্তু তুই এলি আবার সাহস দেখাতে। তুই ভালো ছেলে, তাই বলছি। এই রাস্তা তোর জন্য না। কাল থেকে এই রাস্তা দিয়ে আর আসবি না। আমরা কাউকে ক্ষতি করি না, যদি কেউ আমাদের বিরক্ত না করে। আর তুই এই কথা কাউকে বলবি না। আমি তো সাবধান করছি। আমার মুখে শব্দ নেই। সেই মানুষটার চোখে তাকিয়ে বুঝলাম তিনি মানুষ না। তবে ভয় না, কেমন যেন অন্য জগতের এক শান্তির অনুভূতি। আমি আস্তে করে মাথা নিচু করে বললাম, জি ঠিক আছে, আমি আর আসবো না। সেই থেকে আমি আর কখনো সেই রাস্তা দিয়ে যাইনি। আর আজ প্রথমবারের মতো আপনাদের বললাম।